কোটি টাকার মালিক সেও এক সময় নিঃস্ব হয়ে যায় যদি উপর থেকে ফয়সালা হয়ে যায়। আবার একেবারে নিম্ন স্তরের মানুষ যে অন্যের বাড়িতে কাজ করে এই মানুষটাও এক সময় ধনী হয়ে যায়। যে মানুষের বাড়িতে সে কাজ করত, কখনো কখনো তো বাস্তবিক জমিনের হাল এমনও দেখা যায় ওই যেই মানুষের বাড়িতে সে নিজে কাজ করত আজকে তার বাড়িতে সেই মালিকের বাড়ির লোকেরা কাজ করে। কথা কোন ঠিক না ঠিক? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তাই প্রভুর ওয়াদা। ঠিক না ব্যাটি? মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এই জন্য এই পৃথিবীর মধ্যে কোন মানুষ যদি নিজের বরত্বের মধ্যে পড়ে ওই আসমানের মালিককে যদি কোনো বান্দা ভুলে যায়, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দারে কোন মুহূর্তের জন্য তুই আমি রবকে ভুলে গেলি? এক মুহূর্ত আমি আল্লাহ তোরে দয়া না করলে পৃথিবীর জমিনের মধ্যে টিকতে পারবি না। আসমান থেকে আমি আল্লাহ এত তাপ দিলাম, রোদ দিলাম, এ বান্দা তোর শরীরটা সহ্য করতে পারবে না। এই জন্য আমি আল্লাহ তোর মাথার মধ্যে চুল দিয়া দিলাম। মাথার চুলগুলো আসমানের মালিকের রোদটাকে এমন ভাবে কন্ট্রোল করে, বান্দারে তোর ব্রেনের মধ্যে যেন এই রোদের চাপগুলো না পড়ে। কত দয়া, কত দয়া। চোখের উপরে ভুরু দিলাম কেন জানো? জমিনের মধ্যে রাস্তা দিয়ে যখন চলো এ বান্দা কত খড়কুটা উড়ে এসে তোর দিকে আঘাত করার চেষ্টা করে, চোখের ওই পাপড়ির মধ্যে কিছু চুল দিয়ে দিলাম। এ বান্দা এই চুলগুলো থাকার কারণে তোর চোখের মধ্যে কোনো ধুলাবালি ময়লা আমি আল্লাহ পড়তে দেই না। এ বান্দা নাক দিয়ে কত নিঃশ্বাস নাও, কত আবর্জনা তোমার নাকের মধ্যে ঢুকে যায়, আমি আল্লাহ হাঁচি নামক একটা অঙ্গ তোর শরীরের মধ্যে ঢুকায় দিলাম। দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যখন হাঁচি ফালায় আল্লাহর পয়গম্বর এই কথাটা বলে নাই। দুনিয়ার জমিনের ডাক্তার বিজ্ঞানীরা যারা দুনিয়াতে গবেষণা করে তারা বের করছেন মানুষ যখন হাঁচি দেয় কেন পয়গম্বর তাদেরকে আলহামদুলিল্লাহ বলা শিখাইলেন। গবেষণা করে তারা দেখেন একবার হাঁচি দেওয়ার কারণে প্রায় 10,000 রোগ মানুষের শরীর থেকে আল্লাহ বের করে দেয়। মানুষ হাঁচি দেয়, হাঁচি ফলানোর সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে। বিজ্ঞানীরা বলে হাঁচি দেওয়ার পর আবার আলহামদুলিল্লাহ বলবো কেন? বিজ্ঞানীরা গবেষণা করে দেখে এই হাঁচির মধ্যেও হাজারো রোগ বের হওয়ার মতো আছে। এ কারণে পয়গম্বর বলেন শুকরিয়া আদায় করো। কেমনে? শুধু যার হাঁচি হয়েছে সে আলহামদুলিল্লাহ না, তার পাশে যদি কেউ আলহামদুলিল্লাহ শোনে সেও যেন ইয়ারহামুকাল্লাহ বলে শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ বলেন।